আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব মাগুর মাছ দিয়ে আলু ঝোল করব বেসিকলি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ দিয়ে মাখানো মাছ দিয়ে দিব, ম্যারিনেশন করে রেখেছিলাম আগেই। সাথে আমি আলুগুলোকেও ভেজে নিব। এভাবে আলু ভেজে নিলে খেতে খুবই মজা হয়। তো এই যে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি, আর সাথে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে সরিয়ে নিলাম এবং একই ফ্রাই প্যানে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এক চামচের মতো রসুন বাটা ইউজ করেছি, আদা বাটা ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, এটা কাঁচা জিরা বাটা। তো দিয়ে আমি এগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা ইউজ করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আমি দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু মশলাগুলোকে ভুনে নিব পানি দিয়ে, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ ফেলে দিয়েছি, এত সুন্দর ফ্লেভার আসে। তারপরে ভুনা হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিব। ভেজে রেখেছিলাম ওই যে মাগুর মাছগুলোকে, সেগুলোকে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে এগুলো মশলার সাথে কষিয়ে নিব একটু পানি দিয়ে। আমি আর একটু পানি দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে দেওয়ার পরে। তো এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আমি খুব সুন্দরভাবে মশলাগুলোর সাথে আলু এবং মাছগুলোকে মিশিয়ে নিয়ে খানিকটা ঝোল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিব আমি। চুলাটা একটু হাই ফ্লেমে রেখেছি আমি সুন্দরভাবে গ্রেভিটা হওয়ার জন্য। এরপরে আমি হয়ে যাওয়ার পরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু চেক করে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্না রেডি। এখন আমি দেখাবো ফাইনাল লুক। টানটানা। তো থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন।